বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশের সরকারি প্রতিষ্ঠান, প্রকল্প এবং সরকারি জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সেই স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের জনগণের মধ্যে। এমনকি সে দেশের নতুন নোট থেকেও সরছে বঙ্গবন্ধুর ছবি। আর এবার পড়শি দেশে নিষিদ্ধের পথে জয় বাংলা স্লোগান। জানা গিয়েছে, বাংলাদেশে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে সে দেশের হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে সরকার পক্ষ। আগামী রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই বিষয়ে শুনানি হবে বলে সূত্রের খবর। সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত 2017 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডাক্তার বশির আহমেদ নামে এক আইনজীবী। তার ওই আবেদনের প্রেক্ষিতে 2020 সালের 10ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় দেন বিচারপতি FRM নাজবুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ। এরপর 2022 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগানের স্বীকৃতি দেয় হাসিনার মন্ত্রিসভা। হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করে সরকার পক্ষ। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ক্ষমতা ধরে রাখতেই কি শেখ মুজিবকে মুছে ফেলতে তৎপর হয়েছে ইউনূসের সরকার? এর নেপথ্যে কি মৌলবাদীদের হাত? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।